যেসব মানুষদের প্রত্যেক দিন কম্পিউটারের সামনে বসে কাজ করতে হয়, দীর্ঘদিন কাজ করতে করতে ঘাড়ে, কাঁধে ও পিঠে একটা যন্ত্রণা শুরু হয়। সেই যন্ত্রণাটা যদি শুরু থেকেও কেউ এই যোগার মাধ্যমে বা কিছু এক্সারসাইজের মাধ্যমে ঠিক করে রাখতে পারো, তাহলে অনেক দিন ভালো থাকবে। তো আজকে তার উপর ভিত্তি করেই আমি পুরো ভিডিওটা বানিয়েছি। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা ভালো করে দেখবে, স্কিপ করবে না। প্রথমেই আমি ঘাড়কে রোটেট করছি, ঘোরাচ্ছি। একটা সার্কেলের মধ্যেই নিঃশ্বাস নিয়ে আবার ছাড়ছি। 3 বার ক্লকওয়াইজ ঘোরালাম, 3 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালাম। তোমরা তোমাদের টাইম মতো একটু বাড়িয়েও নিতে পারো, কমিয়েও নিতে পারো। তারপর শোল্ডারগুলো আস্তে আস্তে ঘোরাচ্ছি, 3 বার সামনের দিকে, 3 বার পেছন দিকে। তারপর নিঃশ্বাস নিতে নিতে হাত তুললাম, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নামালাম, আবার নিঃশ্বাস নিতে নিতে হাত তুললাম, আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নামালাম। শিরদাঁড়াটা একদম সোজা রাখবে, স্ট্রেট করে বসবে, কোনো রকম বডির মধ্যে যেন কুঁজো ভাব না আসে। তারপরে হাত দিয়ে আবার নিঃশ্বাস নিতে নিতে উপর দিকে হাত তুলে একটু পেছন দিকে যতটা পারো বেন্ড হওয়ার চেষ্টা করবে, আবার নামাবে। আবার পেছন দিকে বেন্ড হওয়ার চেষ্টা করবে, আবার নামাবে। আমি প্রত্যেকটা পশ্চারকেই 3 করে করেছি। তোমাদের যদি সময়ের থাকে তোমরা আরও 2-3-4 বার করে বাড়িয়ে নিতে পারো। তারপরে হাতের, এটা পুরো শোল্ডারের জন্য। যাদের ফ্রোজেন শোল্ডারের সমস্যা আছে তাদেরকেও এটা আমি দিয়ে থাকি। এই হাতে একটু 2-3 বার করে করবে। আমি একবার করে করছি, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদেরই দেখতে ভালো লাগবে না। আমি সেই জন্যে একবার করেই করে দিচ্ছি। তারপরে করবে হাতটাকে এরকম পেঁচিয়ে নেবে, পেঁচিয়ে নিয়ে একটু স্টে করবে। আবার অপোজিট সাইডে পেঁচিয়ে নেবে, নিয়ে আবার স্টে করবে। একই কথা বলবো, তোমাদের সময় মতো তোমরা এটাকে 2-3 বার করে বাড়িয়ে নিতে পারো। তারপরে মাথার পেছন দিয়ে হাতটাকে লক করে যতটা পারবে মাথার পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর একটা হাত দিয়ে ওই কুনুইটাকে দেখো পুরো স্ট্রেচ করছি, ডান দিকেও একবার স্ট্রেচ করছি, আবার নামিয়ে দিচ্ছি। আবার ডান হাতটাকে ভালো করে একদম পিঠের পেছনে লক করে বাঁ হাত দিয়ে ধরে বাঁ দিকে পুরো স্ট্রেচ করছি। ছাদের দিকে পুরো তাকানোর চেষ্টা করবে, যত উপর দিকে তাকাবে তত বডি স্ট্রেচিংটা ভালো হবে। এই হয়ে গেল। নেক্সট যেটা হবে, দেখো পিঠটা যতটা পারছি হাতটাকে ক্লোজ করছি, দুটো কুনুইকে একদম একটার উপর একটা চাপিয়ে নিয়েছি, নিয়ে যতটা পারছি পিঠের দিকে হাতগুলোকে পিছিয়ে নিয়ে চেষ্টা করছি, নিয়ে সামনের দিকে নামছি। তোমরা যতটা পারবে নামবে। একটা জিনিস এখানে খুব ভালো করে লক্ষ্য করবে, যখন চেয়ারে বসবে পা যেন একদম ভেতর দিকে ঢুকে না থাকে, মানে চেয়ারের ভেতর দিকে যেন পাটা ঢুকে না থাকে। এতে কি হয়, হাঁটু ব্যথার একটা টেন্ডেন্সি থাকে, হাঁটু ব্যথা হতে পারে। সেই জন্য পাটা সবসময় হাঁটুর সমান প্যারালালি রাখার চেষ্টা করবে। এই তোমাদের বলতে বলতেই আমার দুটো হাতেই হয়ে গেল। পরে যেটা করবে, সামনের দিকে একটু সামান্য এগিয়ে আসবে। দেখো প্রথমে বাঁ হাতটাকে পুরো যতটা পারছি একদম পেটের দিকে টেনে নিয়ে আসার চেষ্টা করছি। আর একটা হাত দিয়ে ভালো করে সাপোর্ট দিয়ে টেনে ধরে একবার লেফট সাইডে বেন্ড হবো, একবার রাইট সাইডে বেন্ড হবো, দুদিকেই বেন্ড হবে। একদম টেনে আনবে, যতটা পারবে টেনে আনবে, হাত দিয়ে ধরে টেনে নিয়ে এসে 2 সাইডে বেন্ড হবে। আর এখানে লক্ষ্য রাখবে হিপ যেন উঠে না যায়, হিপ যেন চেয়ারের ওপর সুন্দরভাবে বসে থাকে। দুটো হাত দিয়েই করে নেবে, এই হাত দিয়েও করে নেবে। এটা কিন্তু তোমরা যদি প্রত্যেক দিন করতে থাকো খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার 5 মিনিটে পুরো ভিডিওটা শেষ হয়ে গেছে। 5 মিনিট করে সময় দেওয়া এমন কিছু ব্যাপার না। অফিসের মাঝখানে যদি 8 ঘন্টা 9 ঘন্টা অফিস করতে হয়, তার মধ্যে 5 মিনিট করে মাঝে 2 বার করে নেবে, তাহলে দেখবে শরীর অনেক সুস্থ থাকবে, ভালো থাকবে। তাহলে আজকে এখানেই শেষ করছি। আর একটা লাস্ট ডিপ ব্রিদিং দিয়ে দিচ্ছি। বড় করে নিঃশ্বাস নেবে, 2-3 সেকেন্ড হোল্ড করবে, আবার ছাড়বে। বড় করে নিঃশ্বাস নেবে, 2-3 সেকেন্ড হোল্ড করবে,
আবার ছাড়বে। একটা ছোট্ট প্রাণায়াম বা ডিপ ব্রিদিংয়ের মাধ্যমে আমি এইটাকে শেষ করে দিচ্ছি, এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর যাদের এই সমস্যা আছে তাদের কাছে এই ভিডিওটা একটু শেয়ার করে দিও।